সবার শুরুতে বলে নেই, পুরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আমি যেটা যেটা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন। হয়তো ভিডিওটার সাইজ হবে আপনার 10 থেকে 15 মিনিট বা আরও কম হতে পারে, কিন্তু এই 10-15 মিনিট আপনি অবহেলা করলে পরে কাজে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন, আর তখন আমাকে জিজ্ঞেস করবেন বা আপনি আমাকে জিজ্ঞাসা করতে ভয় পাবেন বা সামথিং কিছু একটা কাজে প্রবলেম হবে, এবং রং কাজের জন্য আমি কোনো পেমেন্ট করব না। যদি কেউ আমি বলে দেওয়ার পরে ভিডিওতে সঠিকভাবে যদি সেই সেম প্রবলেম কেউ ফেস করে বা সেম প্রবলেম ফেস করলে সমস্যা নাই, আবার ভিডিও দেখে করে শিখে নেবে। বাট যদি কেউ ওইখানে ভুল করে তাহলে পরে তারকে আমি কোনো পেমেন্ট করব না, এটা আমি ক্লিয়ার বলে দিলাম। ওকে, এই কাজের দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হলো এখানে আপনার কোম্পানি নেম দেওয়া আছে। কোম্পানি নামের সাথে এইখানে আপনাদের ধরে নিতে হবে বাদবাকি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো সঠিক না। স্টেট অ্যাড্রেস, ইউনিট, সিটি, স্টেট, জিপ, কোম্পানি ইউআরএল এগুলো কোনোটাই সঠিক না। আমাদের শুধুমাত্র কোম্পানি নেমটা সঠিক। তো আমাদের ফার্স্ট পার্টের মধ্যে কোম্পানি নেম সঠিক ধরে আমার বাদবাকি ইনফরমেশনগুলো ভেরিফাই করতে হবে, মানে ঠিক করা লাগবে। যদি ভুল থাকে তাহলে ঠিক করা লাগবে, আর যদি সঠিক থাকে তাহলে তো সঠিক থাকলো। সাথে আরও কিছু অ্যাড করা লাগবে, সেটা হলো ফোন, কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, ঠিক আছে। আর একটা হলো এমপ্লয়ি সাইজ। এই এমপ্লয়ি সাইজ, লিঙ্কডইন ইউআরএল আর ইন্ডাস্ট্রি ম্যান্ডেটরি না, অপশনাল, এটা যদি পান এই তিনটাই আপনি লিঙ্কডইনে পাবেন, কোম্পানির লিঙ্কডইন পেজে। যদি কোম্পানির লিঙ্কডইন পেজ নাই পান সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। তো আপনার ফার্স্ট যে পার্টটা, সেই পার্টটা ভ্যালিড বলে গণ্য হবে বা কাউন্টেবল হবে তখনই যখন আপনি এইগুলা ফিল আপ করবেন। এই ফার্স্টের যে পার্টটা এইগুলো ভ্যালিডিটি চেক করবেন, চেক করে হ্যাঁ ঠিক আছে, এরপরে ঠিক আছে অথবা আপনি ঠিক করছেন, তারপরে আপনি ফোন নম্বর, লিঙ্কডইন ইউআরএল, এমপ্লয়ি সাইজ আর অপশনাল ইন্ডাস্ট্রি এটা যখনই অ্যাড করবেন তখন আপনার ফার্স্ট পার্ট কমপ্লিট হবে। আর এই ফার্স্ট পার্ট কমপ্লিট হলে আপনি এর জন্য পাবেন 2 টাকা। আর এর পরের যে পার্টটা সেটা হলো ওই কোম্পানির স্পেসিফিক কিছু টাইটেল দেয়া থাকবে, এই ইনস্ট্রাকশনে দেয়া আছে। সেই টাইটেলে যে ফার্স্ট প্রায়োরিটি ডাইরেক্টর অফ সাকসেস সাপোর্ট, ভিপি অফ কনজিউমার, এই হাবিজাবি এগুলো, এটা ফার্স্ট প্রায়োরিটি। আর এটা হলো সেকেন্ড প্রায়োরিটি। মানে এইগুলো যদি না পান শুধুমাত্র তখনই আপনি তখন এইখানে যাবেন, এইগুলা এরকম আপনি এই ডাটাগুলা এগুলো নিতে পারবেন। তখন হলো আপনার এই কাজের জন্য পার ইমেল, তার নাম নেবেন, টাইটেল নেবেন, ইমেল নেবেন, লিঙ্কডইন যদি পান নেবেন, না হলে দরকার নাই। আর যদি ফোন চোখে পড়ে তাহলে নেবেন, না হলে দরকার নেই। এটার জন্য পাবেন হলো আপনি 4 টাকা। তাহলে পরে একটা কোম্পানি হলো আপনি ডাবল করে ডাটা দেওয়া আছে। সো ডাবল মানে একটা কোম্পানির দুইটা ডাটা আপনি দিতে পারবেন, দুইটা লিঙ্কডইন মানে দুইটা টাইটেলের। সো একটা কোম্পানির 448 আর হলো 2 টাকা হলো আপনার গিয়ে ইসের জন্য, এই অ্যাড্রেস ঠিক করার জন্য। তাহলে 10 টাকা পার কোম্পানিতে, মানে যদি আপনি সবকিছু পান তাহলে আপনি পাবেন। এলো কাজ। আচ্ছা, এবার সবার শুরুতে আমরা আসি, আমরা কিভাবে ভ্যালিডিটি চেক করব। এখানে আছে গে গ্রে গ্রে গ্রিনি। সো গ্রে গ্রিনি এখানে আমরা কোম্পানির ইউআরএল যেটা দেখতেছি, কোম্পানি ইউআরএল, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, হবে না অনেক সময় হতেও পারে, আপনি একসাথে এটাও ঢুকবেন আর একটা হলো কোম্পানি নেম দিয়ে আপনি সার্চ দেন। কোম্পানি নেম দিয়ে সার্চ দিলে সবার শুরুতে গ্রে গ্রিনি বেটার হোমস একটা চলে আসছে। আমাদের যেহেতু আর কেন এখানে অপশন নাই, আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো কোম্পানির সিটি, স্টেট এই দুইটার সাথে অ্যাড করে আমি এই গ্রে গ্রিন মানে কোম্পানি নামের সাথে সার্চ দেবো, কারণ একই নামে পৃথিবীতে অনেক কিছু থাকতে পারে। সো আমরা কি করব, আমরা ওই গ্রে গ্রিন নাম দিয়ে সার্চ দিয়ে আমরা চেষ্টা করব যে ওই ইয়েটা বের করার। এখানে হোয়াইট পেজে আমরা দেখতে পাচ্ছি পাওয়া গেছে। আচ্ছা, আমরা যে কোম্পানি ইউআরএলটা দিয়ে সার্চ দিছিলাম, যেটা দেওয়া আছে, এটা দেখেন এখানে ঢোকার পর গ্রে গ্রিনি টাইপের কিছুই নাই, মানে এই কোম্পানি এটা না, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো আমি ওইটা রাখবো না, আমার এখন গ্রে গ্রিনি। এখানে আরেকটা হোয়াইট পেজ, এটা বাংলাদেশ থেকে ব্লক। সো যেহেতু আমাদের আর কিছু করার নাই, সো আমি এখানে গ্রে গ্রিনি নামে লিঙ্কডইন একটা পেজ আছে, আমরা এটা ঢুকে দেখি যদি এইটাই ওইটা হয়। না, এটা কোনো পেজ না, এটা একটা পার্সোনাল প্রোফাইল। সো এটা আমি যাব না। আচ্ছা, গ্রে গ্রিনিতে আমাদের যেটা আসছে সবার শুরুতে লিঙ্কডইনে, সরি, কোম্পানি নাম, এইটা আমি এইটাই নিয়ে নেব যেহেতু আমার হাতে কোনো আর অপশন নাই। যদি আর কোনো অপশন থাকতো এখানে আমি গিয়ে দেখতাম যে আর কোনো অপশন আছে কি না। গ্রে গ্রিনি ফেসবুক প্রোফাইল, আর কোনো সার্চ রেজাল্ট আসে নাই, সো আমি এটাই নিয়ে নেব। তো এটা নিয়ে নেওয়ার পর আমাদের লিঙ্ক কোম্পানি ইউআরএল হলো এটা, এখানে পেস্ট করব এইভাবে, তাহলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোম্পানি ইউআরএল দিলাম, সরি এইটা। আর এরপরে যে কাজ, এই গ্রে গ্রিনির কি কোনো লিঙ্কডইন পেজ আছে কিনা এটা খোঁজার জন্য আমি কি করব, লিখব লিঙ্কডইন @ আমার ভিডিও কি অন করছি আমি,
দ্য ডোমেইন, ওই ডোমেইনটা দিয়ে দিব। সেক্ষেত্রে বেটার হোমস, হ্যাঁ সম্ভবত এটা এগ্রিগেট। আর আমাদের আরেকটা জিনিস দরকার ছিল ফোন নম্বর। এর ফোন নম্বরটা কোথায় পাবো? হোয়ার ইজ দ্য ফোন নাম্বার? তো একটা কোম্পানি যদি মাল্টিপল ফোন নম্বর থেকে থাকে সেক্ষেত্রে, বা মাল্টিপল অ্যাড্রেস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এর মেইন যে হেড অফিস সেটাটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কোম্পানির ফোন নম্বর পাইছি, এটা দিলাম। এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস পুরোটাই ভুল, আমি অ্যাড্রেসটা ঠিক করে নেব। অ্যাড্রেসটা ঠিক করে কি যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে আমাদের অ্যাড্রেসের কিছু অপশন আছে, অপশনটা আমি ভালো মতো বুঝাই দিই। যারা অ্যাড্রেসের অপশন বুঝবেন না তারা দয়া করে কাজ করবেন না, আর অথবা কাজ করার আগে আপনারা ভালো মতো এটারে ঘাটাঘাটি করে তারপরে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করবেন। আচ্ছা, এখানে আছে ফার্স্টে এই যে অংশটা, এই অংশটা যাবে আপনার স্ট্রিট অপশনে, স্ট্রিট অ্যাড্রেসে। এরপরে যে সুইট অপশনটা, সুইট মানে এটা কত নম্বর রুম বা কত নম্বর ফ্ল্যাট, এটা যাবে ইউনিটে। আর এরপরে হোস্টন হলো গিয়ে আপনার সিটি। আর টেক্সাস ও টেক্সাসের শর্ট ভার্সন টিএক্স এটা। আর এর জিপ কোড কি দেওয়া ছিল, আর এর কোনো আমি জিপ কোড পাই নাই, সো জিপ কোড দিব না, কিন্তু জিপ কোড অবশ্যই আছে, জিপ কোড কেন থাকবে না, ফেসবুক পেজে গেলে আমি জিপ কোড পেয়ে যাবো। আচ্ছা, আর আমি এখানে লিঙ্কডইন পেজ পাইছি, লিঙ্কডইন পেজের ইউআরএল হলো এটা, এর ইউআরএল দিব এখানে। আর এর এমপ্লয়ি সাইজ এখানে যেটা দেওয়া আছে, এমপ্লয়ি সাইজ 1597, অথবা এমপ্লয়ি সাইজ হবে হলো এইটা, এমপ্লয়ি সাইজ হবে হলো লিঙ্কডইনে যেটা দিয়েছে 1000 থেকে 1001 থেকে 5000, এখানে যাবে এমপ্লয়ি সাইজ। আর ইন্ডাস্ট্রিটা আপনার দেয়া আছে হলো স্পেশালিটিস্ট, what is the কোম্পানি টাইপ, প্রাইভেট লিমিটেড, এটা হবে ওদের ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক সো। ওকে, এটা হলো ওদের ইন্ডাস্ট্রি। যদি না থাকে তাহলে কিছু করার নেই, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। আচ্ছা, জিপ কোডটা আমরা একটু খুঁজতেছিলাম, প্রথম দেখাইতে একটু টাইম লাগবে, পরে যে টাইম লাগবে না। আচ্ছা, এটার জিপ কোড দেয়া নেই। তারপরে আমি যদি প্রথম কাজটা আমি অসম্পূর্ণ রাখতে চাই না, এটা আমি যদি গুগল সার্চ দিই, তাহলে পরে এই যে আপনার জিপ কোডটা চলে আসছে। আচ্ছা, এখন ইউনিট কোনটা হবে? ইউনিট সেকশনে এখানে স্ট্রিট অ্যাড্রেস, রাস্তার ঠিকানা, আর ইউনিট মানে এটা কোন বিল্ডিং এর, সরি হ্যাঁ, মানে কোন ফ্ল্যাট বা এই টাইপের হাবিজাবি আছে। আর একটা আছে সুইট, SUIT, সুইট। সো আপনার এখানে যদি অ্যাড্রেস এভাবে মানে অ্যাড্রেস সবগুলো একসাথে থাকে, ইউনিট সেকশনটা ফাঁকা আছে, সো আপনি কি করবেন, যখন ওই ডাটাটা কাজ করবে তখন এই অংশটা অবশ্যই যদি ঠিক থাকে বা যেভাবে থাকে ওই অংশটা ভাগ করে এখানে দিয়ে দিবেন। সুইটের একটা সংক্ষিপ্ত ভাগ আছে হলো STE, এই যে STE, এটাও কিন্তু সুইট, ঠিক আছে, এটা সুইট দেয়া আছে। আবার কিছু ডাটাতে আপনি পাবেন ইউনিট লেখাই আছে। লেটস গো, ইউনিট, হোয়ার ইজ ইউনিট? সুইটই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু জায়গায় আপনার ইউনিট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে বাদবাকি অংশটা ইউনিট এখানে দিবেন। ওকে, এটা হলো ফার্স্ট পার্ট গেল। ফার্স্ট পার্ট যাওয়ার পর আচ্ছা, আমরা যেটা করব, এই পুরা জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে, যে পর্যন্ত আমি ফার্স্ট পার্ট যেটা ইন্ডাস্ট্রি পর্যন্ত কপি করে নিয়ে এর পরের অংশটা বসাই দিব। আপনি যদি এইভাবে টান দেন তাহলে পরে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে 5001 হয়ে যাবে, এখানে 5020 আছে, 5021 হয়ে যাবে। সো এইভাবে টান দিবেন না, একসাথে টান দিবেন না, এটা কপি করে নিয়ে এখানে বসাবে। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড পার্টে আমাদের যে টাইটেলগুলো দেয়া আছে এইখানে, সেই টাইটেলগুলো আমরা খুঁজবো, এটা খুব সহজেই। এখানে আমাদের টাইটেল কি দেওয়া ছিল, আমাদের টাইটেল দেওয়া ছিল হলো এই যে টাইটেলগুলো, ভিডিও অফ কাস্টমার সাকসেস, কাস্টমার এঙ্গেজমেন্ট, হাবিজাবি, এগুলো। সো এই টাইটেলের দুইজন লোক আমি নিব। যদি দুইজন এখানে না পাই তাহলে একজন নেব। আর যদি দেখি আমি এই টাইটেলে একজন পাইছি, এই টাইটেলে আরেকজন পাইছি, ওকে। আবার এই টাইটেলের এখানে একটাও পাই না, এখানে দুইটাই পাইছি, এই টাইটেল থাকলে এটা নিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে যদি এমন না হয় যে এই টাইটেলের লোক পাওয়া গেছে বাট আপনি এই টাইটেলে নিছেন। আচ্ছা, কিছু সময় আপনার কোম্পানি হবে ছোট, অনেক সাইজে অনেক ছোট থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি ছোট লিঙ্কডইন পেজ নাও পাইতে পারেন, সেক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে আমার কিছু কোম্পানির ক্ষেত্রে লিঙ্কডইন পেজ পাবেন না, সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর কালেক্ট করবেন,
কালেক্ট করবেন। আর এমপ্লয়ি সাইজও তো যেহেতু লিঙ্কডইন পেজ পান নাই, সো এমপ্লয়ি সাইজও পাবেন না, ইন্ডাস্ট্রি পাবেন না। সো ওইটাকে আমি এক্সপেক্ট করবো ক্লায়েন্টের দিয়ে ইয়ে করার জন্য, যেহেতু ফোন নাম্বার পেয়েছে, বাদ বাকি ইনফরমেশনগুলো চেক করে ভ্যালিডিটি চেক করছি, সব ঠিক আছে। সো আমাকে ওইটার জন্য পে করা লাগবে। ওকে, আচ্ছা এরপরেরটা আমি দেখি। এরপরের কোম্পানির নাম হলো পার্সোনাল। আপনি যদি শুধু পার্সোনাল দিয়ে সার্চ দেন তাহলে পরে কিন্তু ইন্টারনেটে এই যে সবার শুরুতে চলে আসছে বহুত কিছু পার্সোনাল হাবিজাবি। এটা আবার এটাল এআর, এটা মানে ইউএস এর কোনো ওয়েবসাইট না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে যে ওয়েবসাইট আছে এটাই ঢুকতে পারেন, আর হলো এর পার্সোনাল লিখবেন, লিখে আপনি এর সাথে হলো এখানে যে সিটি আর স্টেট আছে এটা দিয়ে একটা সার্চ দিয়ে দেন। তো এনার্জি পার্সোনাল ট্রেনিং হাবিজাবি বহুত কিছু আসছে, তার মানে এইটা আমরা আসলে পাবো না। সামট্যাক এটা ডিরেক্টরি সাইট, এটাও সো এটা পাওয়া যাবে না, সো এটা নাই। সো আরেকটা ব্যাপার, যখনই আপনি এই ডাটার ফার্স্ট পার্ট কমপ্লিট করলেন, সেকেন্ড পার্ট আপনি পান নাই বা সেকেন্ড পার্ট পাইছেন সেটা ঠিক আছে, ফার্স্ট পার্ট যখন আপনি কমপ্লিট করলেন এখানে আপনার নাম লিখবেন, আপনার স্কাইপে যে নাম সেইটা, ঠিক আছে। আর সেকেন্ড পার্টের পুরাটা যদি পান সেটা হলো সেকেন্ড পার্টে দুইটা ইমেল পাইছেন দুইটা লোকের, তো আপনি এখানে আপনার দুইটা নাম বসাই দেন। আর কোম্পানি যেহেতু একই কোম্পানি দুইবার আছে, দুইবার ডাটা নিচ্ছেন, এই জন্য এটা একবারই কাউন্ট হবে, এই জন্য ডাটা চেকিং এর এই জায়গায় আপনি এটা দিবেন। আর যদি ইমেল না পান তাহলে এই ঘরটা আপনি অবশ্যই ফাঁকা রাখবেন, যে পার্টটা পাবেন সেই পার্টটা। ও আচ্ছা, আরেকটা হলো আপনি এই ডাটার এটা ভ্যালিডিটি আপনি চেক করতে পারেন নাই, এই যেমন এর পরেরটা এটা আপনি যেটা জানেন যে এটা রং ডাটা, সো আপনি এটাই করবেন, এটা স্কিপ করে নেক্সট চলে যাবেন। সে বা এই ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ আপনি এখানে লিখে দিতে পারেন ডাটা রং ডাটা, ঠিক আছে, এটা লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা এরপরেরটা দেখেন, এখানে আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ এএমজি, এটা আমি খুব দেখাতে যাচ্ছি, এখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখে বোঝা যাচ্ছে আসলে এটা ঠিক না। তো আপনি আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ এএমজি লিখে যদি আপনি সার্চ দেন কপি করে নিয়ে, দেখেন এখানে সবার শুরুতে আসছে আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ। তবে আমার মনে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে আমেরিকান এএমজি একটু বড় করে দেয়া আছে বা ব্র্যাকেটে দেয়া আছে, বাট এখানে যে ওয়েবসাইট .net এটা আমার পছন্দ হচ্ছে না। আবার এইখানে দেখেন আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ এলএলসি, আবার এদের এখানে এএমজিটা করে দেয়া আছে এবং লিংকডইন পেজও আছে, এবং এদের ওই এএমজি যেটা এদের ওয়েবসাইটটাও বেশ চমকপ্রদ, মানে এবং মানে ওয়েবসাইট দেখেই বোঝা যায় যে আসলে এটা নামি দামি ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, নামি দামি কোম্পানি। আচ্ছা আমি তাহলে এই লিংকডইনে ঢুকি, এটাই হবে, কারণ এটা এএমজিটা আপনার ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে, যেটা আমাদের এখানে এখানে ক্লিয়ার করে দিচ্ছে এএমজি। সো এটা হবে এর পরের ইয়েটা। সো এটাতে আমি লিংক নিব, তো আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ। আর ইমেল কিভাবে খোঁজা লাগবে সেটা তো আমি দেখালাম না, এটা সবাই পারে, যারা পারে না তারা প্লিজ ট্রাই করবেন না বা তারা ইয়ে করবেন না, আর যারা পারে তাদের দেখানো দরকার নেই। আর আমেরিকান ম্যানেজমেন্ট গ্রুপ এলএলসি এদের কোম্পানির সাইজ হলো 11 থেকে 50, আর এদের ইয়ে হলো কি এইটা, আদার ওয়েবসাইট হলো এইটা। আচ্ছা কোম্পানির সাইজ হলো 11 থেকে 50, নো এটা হলো ইন্ডাস্ট্রি, এইটা হলো 11 থেকে 50। আচ্ছা আরেকটা হলো কি, আচ্ছা আমরা ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে ঢোকার পর এর কন্ট্যাক্ট আস পেজে যাব, যাওয়ার পর এখানে এদের ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরটা নিব। আর এদের যে ওয়েবসাইটের শুধুমাত্র ডোমেইনটা নেবেন, নো .www হাবিজাবি কিচ্ছু না, এখানে যে ওয়েবসাইটটা ইনপুট করে দিবেন। তো এটা হয়ে গেল। আচ্ছা এখানে আমাদের অ্যাড্রেসটার ব্যাপার আছে, অ্যাড্রেস কিন্তু ঠিক নাই। আচ্ছা এই যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা, এইটা হলো স্ট্রিট অ্যাড্রেস, এটা যাবে ইউনিট সেকশনে, এইটা হলো এদের সিটি, এইটা হলো স্টেট, ওইটা হলো জিপ কোড, ওটা প্রত্যেকটা সুন্দর মতো দেওয়া আছে। যারা বুঝবেন না সিটি অ্যাড্রেস তারা নেটে সার্চ দিবেন, সার্চ দিয়ে ঢাক মতো বুঝে তারপরে কাজ করবেন। অ্যাড্রেস নিয়ে যদি কেউ ভুল করছেন তাহলে তার পেমেন্ট আমি দিব না, এটা মাথায় রাখবেন, কারণ এটা খুব বেসিক জিনিস। এটা একবার অল্প একটু ঘাটাঘাটি করলে পরে আপনারা এটা পুরোটা পেয়ে যাওয়া মানে বাইরে যাওয়ার কথা হচ্ছে। আমি একটু ভুল করছি, ওকে এইখানে ওকে। আর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা থেকে থেকে আপডেট করব, সেই আপডেটগুলো আমি অনলাইনে আচ্ছা আপনাদের জানাই দিব। একটু ভুল হয়ে গেছে, প্রাইস সায়েন্স এটা হলো এখানে হবে। আর ফ্লোরিডার সংযুক্ত ভার্সন হলো এফএল, আমি এখানে এফএলও দিয়ে দিতে পারি, ফ্লোরিডা দিতে পারি, তাহলে এফএল দিলে ফ্লোরিডা দিলে এফএল দিলে বেটার হয়। ওকে তাহলে আমার এটা হয়ে গেল ফার্স্ট যে পার্টটা, এটা আমার খুব ভালো মতো হয়ে গেছে।
এখন আমি সেকেন্ড পার্টের দিকে দৌড়াবো। সেকেন্ড পার্টটা আমি ওটা যারা যারা পারে তারা এমনিতেই বুঝবে, এটা তাদের বলে দেওয়ার দরকার নেই, আর যারা না পারে তারা স্কিপ করবে। আর সেকেন্ড পার্টের আরেকটা ওকে, তো আচ্ছা আমি এখানে 5 পার্ট করছি, তো এটা লিখলাম। যদি কেউ সেকেন্ড পার্ট পারে, আমি এটা খুঁজে পাই নাই, আমি এটা খুঁজে পাই নাই, তো সেকেন্ড পার্ট যদি কেউ পারে, সেকেন্ড পার্টের টাইটেল ইমেল এগুলো যদি খুঁজে, তাহলে পরে সে ওটা পেয়ে এখানে তার নাম লিখে দিবে, তার নাম ওয়াই ওয়াই সে সামথিং। তো তা প্রত্যেকে তার নাম লিখবে, লিঙ্কডিন পেজে সরি স্কাইপে যে নামটা দেওয়া থাকবে ফুল নেম ওটা ইউজ করবে, কারণ এখানে অনেক লোক কাজ করবে। এখানে পার শিটে 5000 করে ডাটা আছে। যদি আপনার টিম থাকে তাহলে আমি ফুল কাজ, এবং এই কাজের মেয়াদ হলো 12 দিন, আজ থেকে 12 দিন, 12 দিনের মধ্যে যদি শেষ করতে পারেন দ্যাটস গুড, তাহলে পরে আমি ফুল 5000 আপনার নামে সেন্ড করবো, এবং এই শিটে কাজ করবেন বা অন্য শিটে কাজ করে নিয়মিত এখানে আপডেট দেওয়া লাগবে। আমি প্রতিদিন আপডেট দেখবো, যদি দেখি আপনার কাজেরই ভালো, চেহারা ভালো বা ইয়ে ভালো, শেষ করতে পারবেন দ্যাটস গুড। কিন্তু কাজ নিয়ে 2-3 দিন টাইম কাটায় বলবো পারবো না, তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।